আমি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে পদ্মা সেতু যখন উঠেছি তখন বাসের জানালা দিয়ে দেখলাম আমাদের বৃহত্তম পদ্মা সেতুটি। ধানিসাফা মিডিয়া ফলো করে রাখুন ও ইউটিউবে ধানিসাফা লিখে সাবস্ক্রাইব করে রাখুন। সেটিকে ভিডিও ধারণ করার জন্য চেষ্টা করছি এবং বিশেষ করে উল্লেখ করে আমার চোখে ধরা পড়ল আমাদের বৃহত্তম পদ্মা সেতুর মাঝখানে দুই আশেপাশে আমাদের পদ্মা সেতুর যে মেইন পর্দাটি, সেই পর্দায় আগের মতো সেই পানি নেই, চর পড়ে গেছে। পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় সেই পদ্মা নদীর গানই মনে পড়ে যায়। সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই আমারে তোর পিছে আর ফুল কিনারা নাই, ফুল কিনারা নাই, নদীর ফুল কিনারা নাই। অবশ্যই কুল কিনারা অবশ্যই রয়েছে এবং দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর সেই বিশাল চর। আমরা এখন পদ্মা সেতুর মাঝখানে রয়েছি, পদ্মা সেতুর মাঝে রয়েছে বিশাল চর। কুল কিনারা নাই সেই গানটি এখন আর বাস্তবে রূপ নিচ্ছে না। পদ্মা সেতুতে সেরকম এই বৈশাখ মাসে পানিও নেই, আর সেই গালের কলিও বাস্তবতা নেই। পদ্মা সেতু এরকমই বিলুপ্ত হয়ে যাবে, আজ হোক কাল হোক। আমরা পানি খুঁজে পাবো না, সেই সর্বনাশা পদ্মা নদীর কুল কিনারা নাই সেই গানটির বাস্তবতা আমরা পাবো না। তাই আপনাদেরকে দেখাবার উদ্দেশ্য এই পদ্মা নদীর পানি কতটা শুকিয়ে গেছে এবং অনেকটাই চর পড়ে গেছে। আপনারা এই দৃশ্য ঢাকা যাওয়ার সময় দেখবেন। আমরা ছোটকালে এই পদ্মা সেতু পানি দিতাম ফেরিতে করে, সেখানে রাতে আসতাম 12টার দিকে এবং ফজরের সময় দিতাম ঢাকার পদ্মা সেতুর ওপার। অর্থাৎ আমাদের 4 থেকে 5 ঘন্টা লেগে যেত এই পদ্মা সেতু পাড়ি দিতে। সেখানে এই পদ্মা সেতু এখন পাড়ি দিতে চলে এসেছি, তবুও পানি কিছু কিছু দেখা যায় এবং বিশাল চর তো পড়েই আছে। পদ্মার তোর তুফান দেখা পরাণ কাঁপে ডরে, ওই না আমায় মারিস না তুই সর্বনাশা ঝরে। এখন আর সেই পদ্মা সেতুতে ঝড়ও ওঠে না। পদ্মা সেতু চরপুরে এমন পরিস্থিতি হয়ে গেছে, পদ্মা সেতুর ওপারে দেখা যায়। চলে এসেছি পদ্মা সেতুর একেবারে দ্বার প্রান্তে, অর্থাৎ ওপারে। পদ্মা সেতুর গল্প অনেকেরই জানা। এই পদ্মা সেতু পাড়ি দিতে তো অনেক ঘন্টার পর ঘন্টা লেগে যেত। আজ সেই পদ্মা সেতু এখন 5 থেকে 10 মিনিটের মধ্যে অথবা 8 মিনিটের মধ্যে পাড়ি দেওয়া যায়। চলে এসেছি একেবারে পদ্মা সেতুর এপারে। পদ্মা সেতুর এপারে অনেকটা মনোরম দৃশ্য। ঢাকা থেকে যারা যাবেন এবং আসবেন তাদের চোখে এটি ধরা পড়বে। একটু লক্ষ্য করে এই দৃশ্যটি দেখবেন, অবশ্যই বাংলাদেশ সম্পর্কে একটু আপনার ধারণা হবে এবং আল্লাহর নৈপুণ্য দৃশ্য দেখে অবশ্যই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ। সবাইকে ধানিসাফা মিডিয়াকে পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।